শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ফিজিমেটিক্সের আজকের এই ম্যাথমেটিক্স সেশনে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই নতুন সাবস্ক্রাইবারদের, যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো দেখছো। এখন আমরা আজ একাদশ শ্রেণীর ম্যাথমেটিক্সের একটি বিশেষ চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। লাস্ট অনেক দিন ধরে আমরা সেট রিলেটেড বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আজ না হয় টেস্টটা একটু চেঞ্জ হোক, সেই টেস্ট চেঞ্জ করতে গিয়েই আমাদের আজকে অ্যালজেব্রাতে প্রথম চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা আমরা শুরু করছি। বাংলায় যাকে বলছে গাণিতিক আরোহণ তত্ত্ব। গাণিতিক আরোহণ তত্ত্ব কি, কে করেছিলেন, এই ইন্ডাকশন শব্দটা কে ব্যবহার করেছিলেন প্রথম, পরবর্তী সময়ে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কে ব্যবহার করেছিলেন, এগুলো সংক্রান্ত একটা ইন্ট্রোডাকশন তোমাদের প্রত্যেকের বইয়ে আছে। পিথাগোরাস ওনার উপপাদ্যগুলো প্রমাণ করার সময় ব্যবহার করতেন। পরবর্তী সময়ে অন্যান্য ম্যাথমেটিশিয়ানরা এগুলো ব্যবহার করেছেন, কেউ ইন্ডাকশন শব্দটা ব্যবহার করেছেন, কেউ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন শব্দটা ব্যবহার করেছেন। তো সেগুলো নিয়ে আমি যাচ্ছি না, কারণ এগুলো হচ্ছে অতি উৎসাহী ম্যাথমেটিক্সের বিষয়ে জানার জন্য যারা আগ্রহী তাদের জন্য। আমাদের এই সেশনটা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, প্রবলেম ও তার তত্ত্বটা কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সো লেটস স্টার্ট আওয়ার সেশন। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে বলা হয়েছে, যদি কোনো বিবৃতি, আমি ভালো করে লক্ষ্য করবে, যদি কোনো বিবৃতি বা স্টেটমেন্ট, ধরে নেওয়া যাক পি অফ এন একটা স্টেটমেন্ট, ধরে নিই আমরা পি অফ এন একটি স্টেটমেন্ট বা বিবৃতি, এই বিবৃতিটি যদি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য হয়, n ইকুয়াল টু কত, 1 এর জন্য সত্য হবে, n ইকুয়াল টু 1 এর জন্য সত্য হয়, এবং যদি যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা m এর জন্য সত্য ধরে নিয়ে, n ইকুয়াল টু যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা m ধরে নিয়ে, যদি m এর জন্য সত্য ধরে নিয়ে, m এর জন্য সত্য ধরে নিয়ে যদি আমরা দেখাতে পারি যে এই বিবৃতিটি তার পরবর্তী, তার মানে যা ধরেছিলাম, যদি m ধরে থাকি তাহলে তার পরবর্তী স্বাভাবিক সংখ্যা মিন্স m+1 এর জন্য সত্য, তবে আমরা বলতে পারি যে আমাদের প্রদত্ত যে বিবৃতি রয়েছে তা যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য হবে। সেটাই হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বের মূল কথা। আমি আবারও বলছি, কোনো একটি বিবৃতি যদি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য হয় এবং n ইকুয়াল টু যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা m এর জন্য সত্য হলে প্রমাণ করা যায় যে n ইকুয়াল টু m+1 এর জন্যও এই প্রদত্ত বিবৃতিটি সত্য, তবে আমরা বলতে পারি প্রদত্ত বিবৃতি p অফ n আমাদের n যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য হবে। এই চ্যাপ্টারটা করার জন্য আমাকে অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতির বিভিন্ন অ্যাঙ্গেলগুলো দেখতে হবে এবং আমাদেরকে জানতে হবে, তবে আমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে করতে পারব। আমাদের এই চ্যাপ্টারে প্রবলেম শুরু করার আগে আমি যা বললাম, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্টেটমেন্টটাকে সিম্পলিফিক্যালি কি লেখা যায়, ইফ পি অফ এন বি এনি স্টেটমেন্ট, একটা বিবৃতি p of n be any statement, ইফটা কেটে দিই, লেট আমরা এখানে p of n be any statement দিয়ে স্টার্ট করি। p of n be any statement if p of n is true for n equal to 1 and taking, ধরে নিতে হবে, taking p of n is true for n equal to m any positive integer or natural number. If p of n is true, this is the first part, and taking p of n is true for n equal to m if we can prove p of n is true for n equal to m+1, যা ধরেছিলাম তার ঠিক পরের স্বাভাবিক সংখ্যা বা পজিটিভ ইন্টিজারের জন্য সত্য, then this principle conclude
that we can conclude here that P of n is true for small n belongs to capital N, সকল স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। এই হচ্ছে আমাদের মূল স্টেটমেন্টটা। P of n যদি একটা স্টেটমেন্ট হয় এবং যদি দেখা যায় এই স্টেটমেন্টটা n equal to 1 এর জন্য সত্য, তাহলে দ্যাট মিন্স দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, taking P of n is true for n equal to m, if we can prove P of n is true for n equal to m plus 1, then we can conclude here that P of n is true for all n, that means for all positive integer. এটা ছিল আমাদের মূল প্রতিপাদ্য বা এই তত্ত্বের মূল কথা। তো প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে জেনারেলি যে টাইপের কোয়েশ্চেন পরীক্ষাতে আসে বা যে রকমের প্রশ্ন আমরা দেখতে পাই, সেগুলোকে আমরা মোটামুটিভাবে তিনভাবে ভাগ করি। প্রথমত, কিছু ফর্মুলা থাকে, দেওয়া থেকে n পর্যন্ত যোগফল বা n পর্যন্ত গুণফলের ফর্মুলা হচ্ছে দিস ওয়ান, বা যে কোনো একটা ফর্মুলা অ্যাকচুয়ালি দেওয়া থাকবে, সেটাকে প্রুফ করতে হবে যে সেটা n সকল স্বাভাবিক সংখ্যার জন্য সত্য কিনা। দ্বিতীয়ত, একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেটা ডিভাইজেবল কি না, একটা নাম্বার দিয়ে ডিভাইজেবল কি না, অথবা একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেটা কোনো একটা সংখ্যার মাল্টিপল হয় কিনা সকল স্বাভাবিক সংখ্যার জন্য, সেটা এক ধরনের প্রবলেম। এই গেল দুটো। আর 3 নম্বর হচ্ছে ইনইকুয়ালিটিস কনসেপ্ট, মানে অসমতাকে ব্যবহার করে আমাদেরকে প্রুফ করতে হয় অসমতাটা সকল স্বাভাবিক সংখ্যার জন্য সত্য কি না, বা স্পেসিফিক্যালি কোন নাম্বারটার জন্য সত্য নয় সেটাও আমাকে বের করতে হয়। যার জন্য বলেছি আমাদের এই সেশনটা দ্যাট ইজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের 4টা সেশন হবে। এর মধ্যে আমি 3টে সেশন আমার তরফ থেকে আমি তোমাদের জন্য শেয়ার করব। লাস্ট 4 নম্বর সেশনটা থাকবে, সেটা ডিপেন্ডস অন ইয়োর কোয়েরিজ। তো তোমাদের এই সেশন থেকে যা যা বুঝতে অসুবিধা হবে সবাই কমেন্ট বক্সে লিখবে। 4 নম্বর সেশন, এই কন্টেন্টের 4 নম্বর সেশনে আমি যেদিন শেষ করব সেদিন প্রত্যেকের আমি এই রেসপন্সগুলো করে দেবো কমেন্টে। আমরা যাচ্ছি আজকের প্রথম সমস্যা। আমি এখানে বলে দিতে হয় সমস্যা শুরু করার আগে, যেহেতু আমার হোয়াইট বোর্ডটা স্পেস ছোট, আমাকে বারবার মুছে ফেলতে হবে। আই হ্যাভ টু রাব দ্য হোল ওয়ান, কিছু অংশ করে করে মুছে ফেলবো। তো তোমরা যারা এই ভিডিওটা দেখবে, এই প্রবলেমগুলো করবে সাথে সাথে অবশ্যই তোমরা খাতা এবং কলম সাথে নিয়ে বসে করবে, কারণ আমার করার সাথে সাথে তোমরা যদি করে নাও তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে। আমরা শুরু করছি আজকের প্রথম প্রবলেম। প্রথম প্রবলেমটা হচ্ছে prove that 1 plus 4 plus 7 plus ... 1 plus 4 plus 7 plus ... বা আমি আরেকটা নাম্বার লিখে দিই 10 plus ... nth টার্ম আমাদের দেওয়া নেই। 1 থেকে 1 4 7 এই যে সিরিজটা আছে, সিরিজটার nতম পদ পর্যন্ত যে যোগফল, সেই যোগফলটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে হাফ ইন্টু n into 3n minus 1 is true, that means this is the our statement. আমাকে প্রমাণ করতে হবে এই বিবৃতিটি সকল স্বাভাবিক সংখ্যার জন্য সত্য, is true for all small n belongs to capital N. This is our question. ভালো করে বুঝে রাখো, আমাদের কোয়েশ্চেনটা কি, একটা এক্সপ্রেশন দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে nতম পদ পর্যন্ত তার যোগফলটা বা সাম হবে দিস ওয়ান। এই বিবৃতিটা কি সকল স্বাভাবিক সংখ্যার জন্য সত্য কি না সেটা কিভাবে প্রুফ করব। যেহেতু দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম, তো এটাকে কীভাবে লিখে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড প্রবলেম থেকে আমি শর্টকাট করব, জাস্ট কনসেপ্টটাকে শেয়ার করব, ক্যালকুলেশনটা দেখাবো, বাকি কিছু লিখবো না। তো তোমরা প্রথমটা ভালো করে লিখে করে নাও। Let the given statement be P of m. The given statement be P of m. Therefore, P of n such that
কি হবে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট ডট প্লাস nth টার্ম nতম পদ পর্যন্ত সমষ্টি হাফ ইন্টু n ইন্টু 3n মাইনাস 1। নেক্সট রিকোয়ার্ড টু প্রুফ, কি প্রুফ করতে হবে? p of n is true for all small n belongs to capital N। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন পর্যন্ত আমরা কটা স্টেপ পেলাম? এখনো প্রবলেম আনসার শুরু হয়নি। প্রথমত কি দেওয়া আছে, যা দেওয়া থাকবে সেটাকে আমরা p of n বলে লিখে নেব এবং আমাকে লিখতে হবে আমাকে কি প্রমাণ করতে হবে। required to prove this one that is true for small n belongs to capital N। নাও আমরা যাব প্রবলেমে সলিউশনের ফার্স্ট স্টেপ। আমরা বলেছিলাম যখন স্টেটমেন্টটা তখন দুটো পার্ট করেছিলাম। ইফ দ্য গিভেন স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1, এটা হচ্ছে কেস 1। এখন এই স্টেটমেন্টটা কেস 1 দেওয়া আছে, দ্যাট মিন্স ফর n ইকুয়াল টু 1 লেফট হ্যান্ড সাইড, ভালো করে পড়ো, n ইকুয়াল টু 1 মিন্স প্রথম পদ n তম পদ, n ইকুয়াল টু 1 মানে ফার্স্ট টার্ম কত দেওয়া আছে এখানে 1। রাইট হ্যান্ড সাইডে তো কোনো টার্ম নেই, একটা নাম্বার দেওয়া আছে, সেখানে আমাকে n এর পরিবর্তে 1 বসাতে হবে। হাফ ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 1 মাইনাস 1, ইট মিন্স 1। সি কেস 1 এ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু अगेन 1। যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সিন্স LHS equal to RHS, therefore P of n is true for n equal to 1. This is our first step. কোনো কনফিউশন থাকলে বল, কারণ আমাদের এই কন্টেন্টে বলা হয়েছে প্রমাণ করতে এবং দুটো পার্ট, ফার্স্ট পার্ট কেস 1 n equal to 1 এর জন্য আমরা প্রমাণ করে দেখালাম যে এই বিবৃতিটা সত্য। তাহলে আবার সেকেন্ড স্টেপটা কি হবে? সেকেন্ড স্টেপ হবে, আমরা বলেছিলাম যে কোনো স্বাভাবিক সংখ্যা m এর জন্য সত্য ধরে নিতে হবে। তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যা m এর জন্য যদি সত্য ধরে নেই, m এর জন্য সত্য ধরে নেই, তবে আমাকে দেখাতে হবে সেটা m প্লাস 1 এর জন্য ও সত্য। তাহলে আমরা দেখি কি করে করা যায়। কেস 2 let p of n is true for n equal to m belongs to capital N, therefore we can say p of m such that 1 plus 4 plus 7 plus 10 plus dot 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 plus mth term m তম পদ পর্যন্ত কত আছে? m তম পদ পর্যন্ত আছে 1/2 into m into 3m minus 1. This is the case 2 first part. আমাকে m এর জন্য সত্য ধরে নিয়েছি। Now here mth term of the series, আমাদের ক্লাস 10 এ একটা কনসেপ্ট আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এই সিরিজটা দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটা টার্মের মধ্যে ডিফারেন্স 3। যদি প্রত্যেকটা টার্মের মধ্যে ডিফারেন্স 3 হয় তাহলে আমরা এটাকে বলছি কমন ডিফারেন্স। দ্যাট মিন্স এই সিরিজটা একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয় তবে n তম পদের ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে হচ্ছে 3m মাইনাস 2 ইজ দ্য mth টার্ম। ক্লিয়ার? কোনো অসুবিধা? তাহলে দ্যাট ইজ p of m সমান লিখতে পারি 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস করে করে আনটিল 3m মাইনাস 2 ইজ ইকুয়াল টু হাফ m ইন্টু 3m মাইনাস 1। আমরা পেয়ে গেলাম এই স্টেটমেন্টটা আমাদের দেওয়া ছিল p of m, এটা এখান থেকে আমরা জাস্ট mth টার্মটা কত সেটা আমরা বের করে এখানে বসিয়েছি। এখন যে কাজটা করব, therefore p of m plus 1 means এইটুকু পর্যন্ত হচ্ছে mth টার্ম, m plus 1 means m plus 1 তম পদ। তাহলে 1 plus 4 plus 7 plus 10 plus dot 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 plus 3m minus 2 প্লাস তারপরের টার্মটা মিন্স m এর পরিবর্তে আমার কত বসবে
m plus 1 from where we have 3m plus 1. এইটুকু ছিল আমার আগের পার্টে। এখন এক্সট্রা করে বসিয়েছি আমি 3m plus 1। কেন বসিয়েছি? কারণ 3m plus 1 হচ্ছে তার পরবর্তী টার্ম। তাহলে দেখো এই টার্মটা সমান 3m plus 1, ইট মিনস দিস ইজ ইকুয়াল টু হাফ অফ m 3m minus 1 প্লাস 3m plus 1। তাহলে আমরা এইটুকু যা লিখেছিলাম তা বোঝা গেছে। পি অফ m plus 1 ছিল এটা, এখান থেকে আমরা এই পার্টটা পেয়েছি। নাও উই হ্যাভ টু ক্যালকুলেট। কীভাবে ক্যালকুলেশন করব? হাফ এলসিএম নিয়ে নিই, 3m স্কোয়ার মাইনাস 2m প্লাস 6m প্লাস 2। এখান থেকে ক্যালকুলেশন করে হাফ ইন্টু 3m স্কোয়ার প্লাস 4m প্লাস 2 হয়েছে কি? লেটস চেক। আরেকবার চেক করে নিই এটা ঠিক হয়েছে কিনা। 3m minus 2, 3m minus 2 থেকে যদি এখানে বসায় 3m plus 1, বোথ সাইডে 3m plus 1, এখানে এই একটা ভুল করেছি, এখানে দিস উইল বি মাইনাস m। সো মাইনাস m হলে এটা হচ্ছে 5m। সো হাফ ইন্টু এটা যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে পাবো m plus 1 ইন্টু 3m প্লাস m plus 1। দেখে নাও 3 ইন্টু m মানে 3m স্কোয়ার। নেক্সট 3m হয়ে গেছে, 2m লাগে, দিয়ে দিই 2 ইন্টু m 2m প্লাস 2। আমরা এই ফর্ম পেয়ে গেলাম। এখন লক্ষ্য করো আমাদের যা ফর্ম ছিল হাফ হাফ, যখন m ছিল তখন ছিল এখানে m, এখন এখানে m প্লাস 1 হয়েছে, এখানেও m প্লাস 1 হয়ে গেছে। আর এই পার্টটা মিলছে না, তাই একটা লাস্ট লাইন আমরা করে এটাকে এই ফর্মেটে লিখে নেব। কীভাবে লিখবো? 3 ইন্টু m প্লাস 1 মাইনাস 1। জাস্ট চেক ইট। যদি m এর পরিবর্তে m প্লাস 1 বসাই, এখানে m এর পরিবর্তে m প্লাস 1 বসাই, তাহলে ডাইরেক্টলি 3m প্লাস 2 আসে, 3m প্লাস 2। সেই জন্য আমরা এটাকে একটু গুছিয়ে লিখলাম 3 ইন্টু m প্লাস 1 মাইনাস 1, জাস্ট লাইক দিস। এই টার্মটার সাথে এটা অনেকটা আইডেন্টিক্যাল, অ্যাকসেপ্ট দ্য টার্ম। m এর পরিবর্তে m প্লাস 1 বসেছে, আর কিছু নেই। যেহেতু আমরা পেয়ে গেলাম পি অফ m সমান পেয়েছি দিস ওয়ান, এবং সেখান থেকে প্রুফ করে দেখাতে পারলাম যে পি অফ m প্লাস 1 ইজ ইকুয়াল টু দিস ওয়ান। তার মানে কি? তার মানে হচ্ছে এটুকু কমপ্লিট করার পর আমাদের লিখতে হবে দেয়ারফোর পি অফ m প্লাস 1 ইজ ট্রু when পি অফ m ইজ ট্রু, যা আমাদের সেকেন্ড পার্ট। এখন এই দুটোকে মিলিয়ে আমাদের কনক্লুশন টানতে হবে। কীভাবে কনক্লুশন টানবো? লিখব সিন্স পি অফ 1 ইজ ট্রু, since p of 1 is true and for p of m is true, for p of m is true, p of m plus 1 is also true। বুঝা গেছে? আমাদের স্টেটমেন্টে ছিল যদি n equal to 1 এর জন্য প্রদত্ত বিবৃতি সত্য হয়, p of 1 is true, প্রুভ হলো। অ্যান্ড যদি m যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য ধরে নিয়ে আমাদের দেখিয়েছি পি অফ m প্লাস 1, দ্যাট মিনস পরবর্তী স্বাভাবিক সংখ্যার জন্য সত্য। দেয়ারফোর বাই mi মিনস আমি সংক্ষেপে লিখলাম বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, বাই দ্য প্রিন্সিপাল অফ mathematical induction, it can be conclude here that p of n is true for all small n belongs to capital N. This is the answer of this question. তো আমাকে এভাবে প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে। যার যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ে এই সেম ফরম্যাটের নিয়ার অ্যাবাউট 18টা 20টা প্রবলেম থাকে। এই 18টা 20টা প্রবলেম সেম, যেখানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান, দিস ওয়ান ইকুয়াল টু দিস ওয়ান, এরকম থাকবে। যেখানে বাঁ দিকে একটা সিরিজ বা প্রোডাক্ট হিসেবে থাকবে, ডান দিকটা একটা এক্সপ্রেশন হিসেবে থাকবে। এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হয়। এই টাইপের সবগুলো প্রবলেম তোমরা সলভ করে নেবে। আমি আর একটা প্রবলেম আজকে এই ফরম্যাটে করাবো, একটা ত্রিকোণমিতিক্যাল সিস্টেমে,
যেখান থেকে আজকের আমাদের সেশন শেষ করে দেব। কারণ আমরা আজকে পড়িয়েছি প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কি। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হলো একটা থিওরি বা একটা বিশেষ প্রিন্সিপাল, যে প্রিন্সিপালে বলা হয়েছে যদি কোনো বিবৃতি n = 1 এর জন্য সত্য হয় এবং n = m যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য ধরে নিয়ে আমরা দেখাতে পারি n = m+1 এর জন্য ও সত্য, তবে বলা যায় প্রদত্ত বিবৃতিটি সকল স্বাভাবিক সংখ্যার জন্য সত্য হবে। এইটুকু ছিল আমাদের আলোচনা। এরপর আমরা একটা প্রবলেম করেছি 2 নম্বর একই সিস্টেমের উপর আরেকটা প্রবলেম আমরা করব। এখন 2 নম্বর প্রবলেমটা আমরা বলেছি ত্রিকোণমিতির প্রবলেম। তো প্রবলেমটা আমি এখানে লিখছি না, শুধুমাত্র স্টেটমেন্টটা লিখবো। স্টেটমেন্টটা লিখলে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। বলা হয়েছে স্টেটমেন্টটাকে আমি একবারে পি অফ এন দিয়ে লিখে নিই, ইকুয়াল টু সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা প্লাস ডট ডট প্লাস সাইন এন থিটা ইকুয়াল টু দেওয়া আছে, কি দেওয়া আছে, সাইন এন থিটা বাই 2 হোল ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 ইন্টু সাইন এন থিটা বাই 2 হোল ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 ইন্টু সাইন n+1 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু থিটা। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমাকে দেখাতে হবে এই স্টেটমেন্টটা ট্রু ফর অল স্মল n বিলংস টু ক্যাপিটাল N। ইট মিনস সকল স্বাভাবিক সংখ্যার জন্য এই স্টেটমেন্টটাকে আমার সত্য প্রমাণ করতে হবে। আমরা যাই প্রমাণ করতে, কিছু লিখবো না, শুধুমাত্র কেস 1 অ্যান্ড কেস 2 প্রুফ করব। কেস 1 তোমরা বাকিগুলো লিখবে, যেমন আগে লিখেছিলাম let p of n be the given statement, therefore this one required to prove this one. Now case 1 for n = 1 left hand side similarly 1 নম্বর টার্ম 2 নম্বর টার্ম 3 নম্বর টার্ম করে এখানে n নম্বর টার্ম আছে। n = 1 means 1 নম্বর টার্ম, it means sin theta, and what is RHS second term means হচ্ছে সেকেন্ড টার্ম বলতে আমাদের রাইট হ্যান্ড সাইডের টার্ম। সো sin 1 * theta by 2 হোল ডিভাইড বাই sin theta by 2 into sin 1 + 1 theta by 2, which can be again written as sin theta. দেখে নাও, this one is 1 * theta is what? 1 * theta equal to theta. So theta by 2 and sin theta by 2 both are sin theta by 2, sin theta by 2 cancel out. এখানে sin 1 + 1 means 2, 2 by 2 1 is 1, so sin theta. Since LHS equal to RHS, তো আমরা বলতে পারি P of n is true for n = 1. এটা হচ্ছে আমাদের কেস 1। নাও উইল মুভ ফর দ্য কেস 2। কেস 2 প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কেস 2 করার জন্য আমরা লিখে নিই কেস 2 এবং আমরা কি শুরু করব, let p of n, let the statement p of n is true for n = m, where m belongs to capital N, small m যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা। স্মল m যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তবে এই স্টেটমেন্টটার ফর্ম চেঞ্জ হবে, কারণ আমি n থেকে কিসে নিয়ে গেছি m এ, তাহলে এটা চেঞ্জ হয়ে এখানে কি হবে p of m, it will be p of m such that and it will be sin m theta, and that's why this one also change, it will be sin m theta by 2 whole divided by sin theta by 2 into sin m+1 into theta by 2. এটা হচ্ছে আমাদের কেস 2 ফার্স্ট পোরশন। এখন এখান থেকে আমরা কি প্রমাণ করতে হবে, নেক্সট স্টেপ, দ্যাট মিন্স দ্যাট ইমপ্লাইজ, দেখো আমরা কিভাবে করি, sin থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা এরকম করে করে এখানে ছিল কত পর্যন্ত, sin n থিটা পর্যন্ত ছিল। তাহলে তার পরবর্তী টার্মটা কত হবে, যেহেতু sin m থিটা ছিল, sin m থিটার পরবর্তী টার্ম হবে sin m+1 into থিটা। sin m থিটার পরবর্তীটা হচ্ছে sin m+1 থিটা। এখন তাহলে যদি sin m+1 থিটা বোথ সাইডে অ্যাড করি তাহলে কি পাবো, sin m থিটা বাই 2 হোল থিং ডিভাইডেড বাই sin থিটা বাই 2 ইন্টু sin m+1 ইন্টু থিটা বাই 2 প্লাস sin m+1 থিটা। এখন আমরা ত্রিকোণমিতির যে ফর্মুলা বলেছিলাম সেই ফর্মুলাগুলো একে একে ব্যবহার করব ক্যালকুলেশনের সময়। সো যারা এখনো ত্রিকোণমিতি করোনি তারা এই ফর্মুলাগুলি নোট ডাউন করে রাখো, কারণ এই ফর্মুলার মতো অন্যান্য ফর্মুলাও তোমাদের করতে কাজে লাগবে।
যেমন এখানে দ্যাট এমপ্লয়িজ সাইন এম থিটা বাই টু হোল থিং বাই সাইন থিটা বাই টু ইন্টু সাইন এম প্লাস ওয়ান into theta by 2 plus this one can be written as sin 2 into m plus 1 whole thing divided by 2 এভাবে লেখা যায় থিটা, এই ফর্মে লেখা যায়। এখানে যে ফর্মটা আমি তৈরি করলাম তাকে বলছি আমরা সাইন 2 থিটা ফর্মুলা, সেটা হচ্ছে সাইন 2 থিটা বা সাবমাল্টিপুল বা অংশকোণ নামে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমরা এরকমভাবে ফর্মুলা ক্রিয়েট করি। এবং মাল্টিপুল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের ফর্মুলা দেওয়া আছে 2 sin থিটা cos থিটা। সো সাইন 2 এই পুরোটা যদি থিটা হয় তাহলে 2 ইন্টু সাইন থিটা ইন্টু cos থিটা। আমরা সেটা লিখতে যাচ্ছি এখন, সাইন এম থিটা বাই 2 হোল থিং বাই সাইন থিটা বাই 2 ইন্টু সাইন এম প্লাস 1 ইন্টু থিটা বাই 2 প্লাস দিস ক্যান বি রিটেন অ্যাজ 2 সাইন m plus 1 divided by 2 into theta into cos m plus 1 by 2 into theta। এখন ভালো করে লক্ষ্য করলে দেখো this portion and this portion are same, so we can take common। যদি কমন নিয়ে নেই কি থাকবে, sin m plus 1 by 2 theta, এটা আমার রইল। বাকি পোর্শন থেকে যদি আমি আরেকটা জিনিস কমন নিয়ে নিচ থেকে সাইন থিটা বাই 2 কি থাকবে, থাকবে এখানে সাইন এম থিটা বাই 2, সাইন এম থিটা বাই 2 থাকবে প্লাস 2 ইন্টু কস, এখানে ছিল এম প্লাস 1 বাই 2 ইন্টু থিটা, তার সাথে এখানে ইন্টু হবে সাইন থিটা বাই 2, থার্ড ব্র্যাকেট ক্লোজ। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা কি করেছি, এখান থেকে এই দুটো জিনিস সেম থাকার কারণে কমন নিয়েছি এবং 1 বাই সাইন থিটা বাই 2 এখানে নিয়ে এসেছি। তাহলে এখানে থাকলো কত, সাইন এম থিটা বাই 2 প্লাস 2 ইন্টু দিস ওয়ান ইন্টু সাইন থিটা বাই 2। এখন আমরা এর পরের স্টেপটা করব, তার পরের স্টেপটা আমরা দেখলেই বোঝা যাচ্ছে এখানে দিস ওয়ান বাই দিস ওয়ান কিছু করার নেই, এখানে রয়ে গেল সাইন এম থিটা বাই 2, বাট এখানে আছে প্লাস 2 cos something into sin something, this can be written as 2 cos a sin b, 2 cos a sin b ফর্মুলা। 2 cos a sin b ফর্মুলা হচ্ছে sin a plus b মাইনাস sin a মাইনাস b। এটা হচ্ছে আমাদের ক্লাস 11 এর ত্রিকোণমিতির বেসিক আইডিয়াতে এই ফর্মুলাগুলো আছে। তো তোমরা যারা এখনো করোনি এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাচ্ছি, তাই এই ফর্মুলাটা নোট ডাউন করে রাখো। 2 cos a sin b, 2 cos a sin b ফর্মুলা হবে sin a plus b minus sin a minus b। লেটস ইউজ ইট। কি করা যায়, এখানে কি লিখবো, sin প্রথমে আছে m plus 1 by 2 into theta whole divided by sin theta by 2 into এখানে যা রইল তা, দ্যাট মিনস sin m theta by 2 রয়ে গেল প্লাস এখান থেকে কি আছে sin this one plus this one, this one plus this one means m plus 2 by 2 into theta formula minus this one means হচ্ছে sin m theta by 2। আমরা sin a plus b minus sin a minus b বসিয়ে দিলাম ফর্মুলা। তো আমরা ফর্মুলাটা এখন বুঝে নিচ্ছি। এই কনসেপ্ট দেখো, এটা কাটা যাচ্ছে, যাওয়ার পর কি রেজাল্ট থাকবে, sin m plus 1 by 2 into theta whole divided by sin theta by 2 into sin m plus 2 by 2 into theta। সবাই একটু আমাদের প্রথম যে স্টেটমেন্টটা ছিল সেটা একটু লক্ষ্য করো। সেখানে কি ছিল, যদি n থাকে p অফ n এর ক্ষেত্রে এই m plus 1 এর বদলে n ছিল, তাহলে n থিটা বাই 2 ছিল, এখানে চলে এসেছে m plus 1, কারণ আমাদের p অফ m plus 1। এবং এখানে ছিল sin m plus 1 by 2, কিন্তু m এর পরিবর্তে m plus 1 বসালে m plus 2 চলে আসে। That's why we can say therefore p of m plus 1 is true for p of m is true। আমাদের প্রবলেম সলভ
সেকেন্ড পার্ট আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বলবো যেহেতু পি অফ ওয়ান ইজ ট্রু, আর লিখবো না, বাকিগুলো তোমার লেখা আছে, অ্যান্ড পি অফ এম প্লাস ওয়ান ইজ ট্রু when p of m is true. Therefore, by mathematical induction, principle of mathematical induction, we can conclude here that given statement p of n is true for all small n belongs to capital N. It means for all natural number. যদিও একটু বেশি স্পিড হয়ে গেছে মনে হচ্ছে, তোমাদের যদি এই কন্টেন্টটা বুঝতে এখনও কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে। প্রসঙ্গত বলে রাখি, যারা ত্রিকোণমিতি করেনি তাদের জন্য এই প্রবলেমগুলো, ত্রিকোণমিতিক্যাল প্রবলেমগুলো করতে একটু সমস্যা হবে। যারা জিওমেট্রিক্যাল প্রগ্রেশন বলতে কিছু বুঝেনি বা জানে না জিওমেট্রিক্যাল প্রগ্রেশনের ফর্মুলাগুলো, তাদের ক্ষেত্রেও এই প্রবলেমগুলো করতে কিছুটা অসুবিধা হবে। আমি ধরে নিচ্ছি এই প্রবলেমটা চ্যাপ্টারটা যখন করাচ্ছি যে তোমরা ত্রিকোণমিতির বেসিক ফর্মুলাগুলো এবং এপিজিপির ফর্মুলাগুলো তোমাদের জানা আছে। এগুলো ধরেই আমি এটা শুরু করেছি। তো এপি যেহেতু ক্লাস 10-এ করা, এর প্রসঙ্গক্রমে জিপির nth টার্ম অ্যান্ড সাম অফ দ্য সিরিজ আপ টু n টার্ম, এই দুটো কনসেপ্ট হয়তোবা তোমরা করেছো। যদি না করে থাকো, একটা জিওমেট্রিক্যাল প্রগ্রেশনের nতম পদটি কত হয় এবং nতম পদের যোগফল কত হয়, এই দুটো ফর্মুলা একবার দেখে নেবে, যা তোমাদের ব্যবহার করতে লাগবে এবং তোমাদের সুবিধা হবে। উপরন্তু ত্রিকোণমিতি আপ টু অংশকোণ পর্যন্ত যা ফর্মুলা আছে সবগুলো এখানে বিভিন্ন সময় ত্রিকোণমিতিক্যাল প্রবলেম করতে আমাদের কাজে লাগবে। সো আই হোপ যে তোমরা এটা থেকে এটুকু বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টারটা করতে শুধুমাত্র এই চ্যাপ্টারের কনসেপ্ট সিরিজ আমাকে সাফিসিয়েন্ট না, এটা নেসেসারি বাট এটা সাফিসিয়েন্ট না। এটাকে সাফিসিয়েন্ট কখন করা যাবে? যখন আমাদের বিভিন্ন কন্টেন্ট ক্লাস 11-এ আমরা করতে পারবো। যেমন একটা চ্যাপ্টার আছে বাইনোমিয়াল থিওরেম, একটা চ্যাপ্টার আছে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার থেকে কি করে মাল্টিপ্লাই করতে হয়, আই স্কোয়ারের ভ্যালু কত, সেগুলো ছোটো ছোটো জিনিস আমাদের এখানে ব্যবহার করতে হবে। আমার মনে হয় এই দুটো কন্টেন্ট আজ আমরা যা করালাম, দুটো প্রবলেম আমরা সলভ করলাম, সেই দুটো প্রবলেম যদি একটু ভালোভাবে দেখো, তাহলে কাল যখন আমার নেক্সট সেশনটা আমি আপলোড করব, তখন আরও বিভিন্ন রকমের এই টাইপের প্রবলেম আমি করাবো, যাতে তোমাদের প্রবলেমটা কিছুটা লাঘব হয়। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। আমি বিদায় নিচ্ছি, তোমাদের কর্ণজিৎ স্যার। নমস্কার সবাইকে।